এই দুনিয়ায় আপনি আমার একটা মোবাইল টেলিফোন দিচ্ছেন। আল্লাহ পাক খুশি হয়ে আপনারে পরকালে 10টা মোবাইল টেলিফোন দিব, 10 কোম্পানি। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ, তুমি আমার এই আপারে 10টা টেলিফোন দিও, 10 কোম্পানি। মানুষের মন যখন খুব খারাপ হয় তখন বৃক্ষের কাছে যেতে হয়। কি দেখেন স্যার? বৃক্ষ দেখি। বৃক্ষ দেখা আমাকেও কোনো লাভ নাই, কিছু দেন না স্যার। সবাই তো তোমাকে টাকা দেয়, আমি তোমাকে এই মানি ব্যাগ দিলাম। ভিক্ষা করে যে টাকা পাবে সেটা এই মানি ব্যাগে রাখবে। কি খুশি তো? হ্যাঁ, এই নাও এই ক্যালকুলেটর, এটাও রাখো। ভিক্ষা করে যত টাকা পাবে দিন শেষে এই ক্যালকুলেটরে সেটা হিসাব করতে পারবে। স্যার, একটা মোবাইল টেলিফোনের বড় শখ ছিল। আরে শখে ছটা হলো লাখ টাকা। শখ যখন আছে তখন সেটা পূরণ করতেই হবে। তুমি এক কাজ করো, এখন থেকে যখন ভিক্ষা চাইবে সে সময় একটা মোবাইল টেলিফোনও চাইবে। স্যার, যদিও আমি আপনার বয়সে বড়, আমি আপনার একটা সালাম করতে চাই। আরে না না, স্যার, জীবনে মেলা ভালো মানুষ দেখছি, আপনার মতো দেখে নাই। আসল মানুষ, খাঁটি সোনা, গোল্ড। গোল্ড। স্যার, একটা মোবাইল টেলিফোনের বড় শখ ছিল। কিসের শখ ছিল? মোবাইল টেলিফোন। বেটা বলে কি? এই চলো। আপনার কাছে তো গাড়ি ভিক্ষা চাই নাই, একটা মোবাইল টেলিফোন চাইছি। এই রে মাত্র 18টা গোলাপ। হ্যাঁ, এই 2 4 আর এলো 4 8 আর 10 11 12 14 3 17 18টা। আর এই যে এখানে ফ্রাইড চিকেন, ফ্রাইড রাইস, হ্যাঁ, মাউস অর্গানও কিনেছি। যৌবনে এই মাউথ অর্গান বাজিয়ে এক তরুণীর মন হরণ করবার চেষ্টা করেছিলাম, লাভ হয়নি। আজ এই অর্গান ফার্গান বাজিয়ে দেখি জন্মদিন কন্যার মন ভালো করা যায় কিনা। কি গান বাজাবো বলতো? অনুরোধের আসর। মামা, তুমি টাকা পেয়েছো কোথায়? চোরের উপরে বাটপাড়ি বলে একটা কথা আছে, শুনেছিস? আমি করেছি ডাকাতের উপরে বাটপাড়ি। এক ডাকাতের টেবিল থেকে মানি ব্যাগ নিয়ে চলে এসেছি। সত্যি বলছো? আমি তো মিথ্যে কথা বলি না রে মা। মানি ব্যাগ এনেছি, লাইটার এনেছি, একটা ক্যালকুলেটর এনেছি। টেবিলে যদি দামি কিছু আরো থাকতো তাহলে সেটাও নিয়ে আসতাম। হ্যাঁ, এই কাজটা তুমি করতে পারলে? তোকে বাঁচাতে হবে না। না, আমাকে বাঁচাতে হবে না। আমার ব্যাপারটা তুমি ভুলে যাও। আমি খাওয়া বন্ধ করেছি। মারে, আমি তো কিছু করতে পারছি না। 3-4টা চাকরির চেষ্টা করলাম, যেখানেই যাচ্ছি ঘুষ, চুরি, দুর্নীতি, কমিশন। আমি তো আর পারছি না। আজ যা করেছি টোটাল ফ্রাস্ট্রেশন থেকে করেছি। আমিও যা করছি ফ্রাস্ট্রেশন থেকেই করছি। একটা মানুষ না খেয়ে 70 দিন বেঁচে থাকতে পারে। আজ আমার দ্বিতীয় দিন, আর 68 দিন বাকি আছে। কিন্তু মারে, আমার এই বয়সে আমি তো ইট ভাঙতে পারি না, মাটি কাটতে পারি না। কেন পারবে না? তাও তো বটে, কেন পারবো? যাচ্ছিস কোথায়? খাবার ফেলতে যাচ্ছি। তুই সত্যি খাবি না?
কে 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 কথা বলে? কে কে হাসে? আমি হাসি। সরি আঙ্কেল। তুমি কে? আমি পোকা। আমি আপনার মাথার ভিতরে বসে আছি। আমি ডিস্টার্ব করি। সরি আঙ্কেল। স্টপ স্টপ ইট! ফুলের ব্যবসাটা বাদ দেন আঙ্কেল। জামানা খারাপ। এই জামানায় ফুলের ব্যবসা কোনো ব্যবসা না। স্টপ ইট! Stop it! 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 যাক, বাঁচা গেল, আপদ বিদায় হয়েছে। আঙ্কেল, গান শুনবেন? রবীন্দ্রসঙ্গীত শুনেছেন, নজরুল সঙ্গীত শুনেছেন, এখন শুনবেন পোকা সঙ্গীত। আল্লাহ রে, কবুতরও খাওন পায়, মানুষ পায় না। আপা গো, আপা, আপনার একটা কথা বলি। বলো, জীবনে একটা শখ ছিল আপা। কি শখ? একটা মোবাইল টেলিফোনের বড় শখ ছিল। পাগল নাকি? শখের পাগল আপা। শখের জন্য মানুষ কত কিছু করে। হয়তো মানুষে ওই চাঁদের দেশে পর্যন্ত গেছে গা, হ্যাঁ। তারপর ওই কি জিনিস পাহাড়টার নাম, এভারেস্টও গেছে। আর আমাকে ওই বাঙালি ছেলে বর্জেন দাস তো সমুদ্রই পার হয়ে গেছে গা। সবই আপা ওই শখের জন্য, বুঝছেন, শখের জন্য। ওয়েল সেড। এই নাও মোবাইল টেলিফোন, তোমার শখ মিটিয়ে নাও। আলহামদুলিল্লাহ। আপনাকে, আপনার আমি আমার খাস দিলে দোয়া করতেছি। এই দুনিয়ায় আপনি আমার একটা মোবাইল টেলিফোন দিচ্ছেন। আল্লাহ পাক খুশি হয়ে আপনারে পরকালে 10টা মোবাইল টেলিফোন দিব, 10 কোম্পানি। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ, তুমি আমার এই আপারে 10টা টেলিফোন দিও, 10 কোম্পানি, 10টা টেলিফোন দিও আল্লাহ, 10 কোম্পানি, 10টা। হ্যালো হ্যালো, আরে ভাই, হ্যালো হ্যালো হ্যালো, কোনো নেটওয়ার্কই পাইতাছি না। মোবাইল টেলিফোনও শেষ পর্যন্ত পেয়ে গেছো? হ্যাঁ, হয়ে গেছি, কিন্তু নেটওয়ার্ক। আরে আপনি, আপনার তো আমি চিনবারই পারি নাই। হ স্যার, মোবাইল টেলিফোন পাইছি। আপনার কথা অক্ষরে অক্ষরে ফইলা গেছে। আপনি তো স্যার সাধারণ মানুষ না, আপনি স্যার পীর, আপনি আপনি হুজুরে কেবলা। টেলিফোনে কার সঙ্গে কথা বলো? কারোর সাথেই বলি না, নিজের মনেই হ্যালো হ্যালো করি। মনের একটা শান্তি। প্রধানমন্ত্রীর নম্বরটা পাইলে আমাকে দুঃখের কথা ওনারে বলতাম, আর পুলিশের আইজি সাহেবের নম্বরটা পাইলে ওনারেও বলতাম। পুলিশ বড় ত্যক্ত করে, চান্দাবাজের মতো চান্দা চায়। আমি ওদের সব নাম্বার জোগাড় করে দেবো। আপনি আপনি মানুষ না ভাই সাহেব, আপনি পীরও না, আপনি হুজুরে কেবলাও না, আপনি তো ফেরেশতা। নুরানি চেহারা দেখলেই বোঝা যায়। তুমি আমার একটা কাজ করে দাও। ওই রাস্তায় যে ইট ভাঙে, সেই ইট ভাঙার একটা চাকরি তুমি আমাকে জোগাড় করে দিতে পারবে? চাকরি কে করব? আমি। বুঝছি, এর মধ্যে ঘটনা আছে। বড় লোকের শখ, শখের ছটা 1 লাখ টাকা।
চিন্তা করেন না, দিতেছি ব্যবস্থা করিয়া। চা খাবেন? ওই বেটা চালা, এদিকে আয়। আপনি ডায়াবেটিস নাই তো? ওই বেটারা তো আবার চিনি দিয়া জাম কইরা রাখে। বেটা জলদি আয় না। বিসমিল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। এটা কি প্রধানমন্ত্রীর অফিস? জি, আমার নাম হুরমুর শাহ। পেশা ভিক্ষা। ওই রমনা পার্ক, শাহবাগ এলাকায় আমি ভিক্ষা করি। টেলিফোন রাখা দিছে, কোনো অসুবিধা নাই। এসপি সাহেবরে ধরি। হ্যালো, কে কথা বলছেন? এসপি সাহেব, আসসালামু আলাইকুম। শরীর ভালো? ভাবি সাহেবের শরীর ভালো? জি জি, আমার নাম হুরমুর শাহ। ওই না না না, আপনারে কইতে পারি। স্যার, আপনার এই পুলিশ আমাদেরও বড় ত্যাক্ত করে, আমাদের কাছ থেকেও চান্দা নেয়। জি, আমি একজন ভিক্ষুক। এইখানেও টেলিফোন দেখা দিছে। ঠিক আছে, দেখি ডিসি সাহেবরে পাই কিনা। ডিসি, বিসমিল্লাহ।